আমাদের বরাবর কুবরি এটা যদি চেক করার জন্য এদিকে আছে দেখেন। তো এরপরও যদি এটা মারার ক্ষেত্রে বিভিন্ন কৌশল, আপনি প্রথম যদি সেন্টার দিয়ে মারেন বেশি ভালো হয়। আমি প্রথম 2 সাইড মারছি, পরে সেন্টার মারছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো RGS5 এ কিভাবে কুবরি মারা হয়, যেভাবে কুবরি ব্যান্ড কোনটাকে বলে বা কিভাবে কুবরি ব্যান্ড আপনারা মারবেন। RGS5 ফর এক্সাম্পল মাঝখানে কোনো একটা পাইপ আইসা পড়ছে, তো আপনার পাইপটা যাবে এভাবে। তো এটা কিভাবে যাবে, এটার জন্য একটা কুবরি মারতে হবে। কুবরিটা কিভাবে মারবেন তা আজকে দেখাবো। RGS5 এ হাইড্রোলিক মেশিনের দ্বারা কিভাবে মারবেন। এই যে হাইড্রোলিক মেশিন, এখানে দেখাই। তো এই যে দেখেন, শুরুতে আমরা এটা মার্ক করে নেব। এখানে আসেন, এদের যে ফর এক্সাম্পল ধরেন না, আমার এই জায়গাতে আমার পাইপটা আসতেছে, এখানে আমি একটা মার্কিং দিলাম। তো এই ধরেন না 600 mm, বাস এই 600 mm এখানে ধরেন একটা মার্কিং দিলাম, এটা 600 mm। তো দিক লাগাই বেঁধে বেঁধে এই যে মার্কিং দিলাম 600 mm, এখানে আমার একটা পাইপ আসতেছে। তো পাইপ আসতে জানা আমি একটু কুবরি মারবো। কুবরি মারার জন্য আমি এই দিক দিয়ে আমি একটু বড় মারবো কুবরিটা, তাই আমি ধরেন না 130 mm নিলাম, 13 সেন্টি। তা আপনি চাইলে একটু কম বেশিও নিতে পারবেন, সমস্যা নাই। এই দিক দিয়ে মারলাম 13 সেন্টি, কারণ আমার কুবরিটা একটু বড় মারবো। তা আপনারা যদি চান 11 সেন্টি তো মারতে পারবেন, বা এতে কম বেশি তাহলে মারতে পারবেন, সমস্যা নাই। এটা আপনার নিজের কাছে, ঠিক আছে। এগুলো এভাবে ব্যান্ড করে নেবেন। মানে ছোট বড় এটা আপনার নিজের কাছে, আপনার যদি বড় লাগে একটু বড় মারবেন, ছোট লাগলে একটু ছোট মারবেন। মানে কেউ 10 সেন্টি তোমার, 11 সেন্টি তোমার, 12 তোমার, 14 তোমার, 15 তোমার, সেন্টির হিসাবে। আর MM এর হিসাবে 110, 120, 130। আমি 130 mm নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পরে যে দেখতেছেন, আমি এখন এটা মেশিনে দেবো। এই যে RGS মেশিনে, এই যে এখানে সেন্টার, প্রথম একটা আবার এটা সেন্টার বরাবর করবো। এই যে দেখেন সেন্টার বরাবর। তো সেন্টার বরাবর করে আমি RGS মেশিনটা এইভাবে লাগাই দেবো, এই যে, ঠিক আছে। তো এখানে হাইড্রোলিক বন্ধ করে দেবো, এই যে হাইড্রোলিকটা। হাইড্রোলিক বন্ধ করে আমি প্রথম সেন্টারে ব্যান্ডা করবো। এই দেখেন, প্রথম আমি সেন্টারের যে ব্যান্ডটা এটা করবো, ঠিক আছে। তো প্রথম সেন্টারে ব্যান্ডটা করলে এইগুলো আমরা দেখবেন ঠিকঠাক কোনো সেন্টারে বসছে কিনা। সেন্টারে না বসছে কিনা আবার হবে না। ওকে, আমি এই দেখেন ব্যান্ডটা আমার হয়ে গেছে। আমি প্রথম সেন্টারে ব্যান্ডটা মিটারের হিসাবে 110-এ দিলাম, বা 110 বা 11 সেন্টিতে আমি প্রথম ব্যান্ডটা রাখলাম, সেন্টারের ব্যান্ডটা। হাইড্রোলিক মেশিনে কিন্তু আমরা এভাবেই করবেন। RGS5 খোলা দেবো এখন, ঠিক আছে। এখন আমি যে কাজটা করবো, এখন আপনার এই দেখেন সেন্টারটা হয়েছে। এখন আমরা এ সাইডে একটা ব্যান্ড মারবো, এ সাইডে একটা ব্যান্ড মারতে হবে। দেখেন মারতেছে, এই সাইডে একটা ব্যান্ড, ঠিক আছে। কিভাবে মারি দেখেন। এই যে আপনার যে কুবরিটা লাইন হ্যাঁ, এই যে কুবরিটা দেখছেন। তো কুবরিটা কিন্তু আমরা হয়ে গেছে। চেক করার জন্য এই যে কিছেন আমাদের বরাবর কুবরি, এটা চেক করার জন্য এদিকে আছে দেখেন। তো এরপরও যদি এটা মারার ক্ষেত্রে বিভিন্ন কৌশল, আপনি প্রথম যদি সেন্টার দিয়ে মারেন বেশি ভালো হয়। আমি প্রথম 2 সাইড মারছি, পরে সেন্টার মারছি। আর আপনারা প্রথম আগে সেন্টারটা মারবেন, পরে 2 সাইড মারবেন, সুবিধা বেশি। তো যারা পুরান লোক আছে ওনাদের জন্য কোনো সমস্যা নাই। যেমন আমি প্রথম এদিক দিয়ে মারতে পারি, এদিক দিয়ে মারতে পারি, এদিক দিয়ে। আপনারা নতুন লোকের ক্ষেত্রে প্রথম সেন্টারটা ব্যান্ড করবেন, পরে 2 সাইড ব্যান্ড করবেন, একদম ইজিলি হবে। তো অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আমরা ফায়ার অ্যালার্ম, ফায়ার ফাইটার, ফায়ার টেকনিশিয়ান সম্পর্কে ভিডিও দিই, ভিডিওগুলো শেয়ার করে দেবেন।